হে গাইস, আজকে আমরা বানাবো কড়াইশুঁটির কচুরি এবং চানা মশলা। সেই জন্য প্রথমেই কড়াইশুঁটিটাকে আমরা আদা এবং লঙ্কা দিয়ে বেটে এরকমভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে শুকনো করে নেব। তারপর এদিকে আমরা চানাটাকে একটু বয়েল করে নিলাম এবং পেঁয়াজ কাটলাম। এবার কড়াইতে তেল এবং শুকনো লঙ্কা দিলাম। এরপরে আমরা এখানে দেবো একটু জিরে, একটু গরম মশলা এবং তার মধ্যে একটু রসুন, একটু আদা এবং তারপরে আমরা এটাকে নেড়ে নেব। এরপরে পেঁয়াজ এবং লঙ্কা দেবো। পেঁয়াজ লঙ্কা দেওয়ার পরে একটু হালকা লবণ দিয়ে এটাকে একটুক্ষণ কষিয়ে নেব। একটুক্ষণ ভাজা ভাজা হচ্ছে, এই যে আমরা দেখে নিচ্ছি। এই ভাজা ভাজাটা হওয়ার পরে এখানে হলুদ এবং জিরা গুঁড়ো, আরও যা যা আছে ধনে গুঁড়ো, এসব দিয়ে একটু নেড়ে নেব। তারপর হালকা জল দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। ততক্ষণ এটা কষতে থাকবে এবং এটা যখন হালকা হালকা তেল ছেড়ে ছেড়ে দেবে, সেই সময় আমরা এর মধ্যে যে সেদ্ধ করা চানাটা ছিল সেটাকে দিয়ে দেব। এরপরে কিছুক্ষণ নাড়িয়ে নেব, হালকা লবণ দিয়ে নেব যাতে লবণের স্বাদটা বজায় থাকে। তারপর আমরা একটু নাড়ানাড়ি করে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং তার মধ্যে একটু মশলা যেটা আছে চানা মশলা সেটা দিয়ে নেব। এরপর হালকা হালকা জল দিয়ে নাড়ানাড়ি করে নেব এবং তারপরে জলটা যখন অল্প 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 করে শুকোতে থাকবে তখন আমরা আরও একটু বেশি পরিমাণে জল দিয়ে নেব। এরপর এখানে ঝোল হয়ে যাবে, তখন আমরা এটাকে হালকা পরিমাণে নেড়ে যখন এটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমরা অল্প ঘি এবং পরিশেষে আমরা সামান্য পরিমাণে চিনি দিয়ে এই রান্নাটা কমপ্লিট করে দেব। এরপর এটাকে নামিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। এরপর আমরা বানাবো কড়াইশুঁটির কচুরি। সেই জন্য আমরা কড়াইশুঁটির যে পেস্টটা হয়েছিল সেটাকে এখন গোল গোল করে নিচ্ছি। এরপর এটাকে এই পুরটাকে এর মধ্যে ভরে দিচ্ছি আমরা ময়দার মধ্যে ভরে দেওয়ার পরে দেখো কে করে বানিয়ে নিচ্ছি। এরপরে আমরা এটাকে বেলে নেব। বেলে আমরা তেলের মধ্যে দিয়ে এবার দেখবে এটা পুরোটা ফুলে যাবে, একদম সুন্দরভাবে ফুলে গেছে। এরকম করে আমরা একটা দুটো তিনটে করে বেশ কয়েকটা ভেজে নেব এবং তারপর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ফুলে যাচ্ছে। এরপরে আমরা এটাকে পরিবেশন করব। কমপ্লিট।